বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ এনামুল হক, সহ দপ্তর সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সদস্য জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় টিম, দপ্তর সম্পাদক সিরাজগঞ্জ প্রেস ক্লাব। আমি আজকে এখানে যাকে ঘিরে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি, তিনি আর কেউ নয়, সিরাজগঞ্জের গণমানুষের প্রিয় নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক দুবারের নির্বাচিত জিএস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট, যিনি আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে ঘুরে উঠেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান ও উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের মা মাটি ও মানুষের নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর অত্যন্ত চিরধন্য সংগ্রামী জননেতা জনাব সাইদুর রহমান বাচ্চু সম্পর্কে। আপনারা জানেন, জনাব সাইদুর রহমান বাচ্চু ছোটবেলা থেকেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। আমি যখন ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ি, তখন থেকেই আমি সাইদুর রহমান বাচ্চু এবং অমর কৃষ্ণ দাসের নাম আমি শুনেছি। এনারা ছাত্র রাজনীতির সময় বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ, হাট বাজার, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য কি করেছেন এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্য ছোটবেলা থেকেই শুনেছি। আপনারা জানেন, খোকসাবাড়ি ইউনিয়নের জিয়ার মোড় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেই জিয়া মোড়ে ছোটবেলায় আসতাম। সাইদুর রহমান বাচ্চু সেই জিয়ার মোড়ে আমি ছোটবেলায় দেখেছি। আমি যখন হাটবড়া উচ্চ বিদ্যালয়ে স্কুলে যাই, মাঝে মধ্যে দেখেছি বিকেল বেলা সাইদুর রহমান বাচ্চু সেখানে বিভিন্ন জনসভায় বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে বিশেষ করে তার যে কোকড়ানো চুল দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার ছাত্ররা সেখানে উপস্থিত হতেন। তার জ্বালাময়ী বক্তব্য জিয়াউর রহমান সম্পর্কে তার কথাগুলো এখন আমার মনে পড়ে। আমরা দেখেছি তিনি যখন সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উনি নির্বাচন করেছেন, নির্বাচন কলেজের হলেও স্কুলের ছাত্ররা, আপামর জনসাধারণ তার পক্ষে কাজ করেছেন, এটা আমরা দেখেছি। সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক 2000 সাল থেকে আমি তাকে যদি দেখেছি 2001-এর ইলেকশনে সাইদুর রহমান বাচ্চু বিভিন্ন ইউনিয়নে আমাদের তখনকার প্রার্থী, আমাদের প্রিয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয় করার জন্য, ধানের শীর্ষ প্রতীককে বিজয় করার জন্য উনি নির্লসভাবে কাজ করে গেছেন। 2001-এর পরে উনি ছাত্র রাজনীতি ছেড়ে সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমরা যেন দেখেছি, এবং 2002 সাল থেকে আমি সাংবাদিকতা পেশা করি, সেই পেশার সময় আমি দেখেছি, আমার পেশার শুরুতেই দেখেছি সাইদুর রহমান বাচ্চু শহর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঠেলাগাড়ি শ্রমিক, মোটর শ্রমিক, পরে ইলেকট্রিক শ্রমিক, তারপরে হেয়ার কাটিং শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন উনি সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, তাদের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করেছেন। 2006 সালের 1/11-র পরে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি ষড়যন্ত্রে বিএনপির উপর যখন ব্যাপকভাবে নির্যাতন শুরু হয়, তখন দেখেছি সাইদুর রহমান বাচ্চু উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নিজের সমস্যার কথা চিন্তা না করে উনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন কর্মসূচিতে উনি উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার জন্য উনি নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের সাথে নিয়ে উনি আন্দোলন করেছেন। 2008 সালে সিরাজগঞ্জ সদর আসনের হুমানা মাহমুদ যখন জাতীয় সংসদ প্রার্থী হন, ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য সাইদুর রহমান বাচ্চু অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে উনি সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক যখন পরাজিত হন, তারপরে উনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এবং যুগ্ম সম্পাদক হওয়ার পর 13-14 আন্দোলনে ওনার যে ভূমিকা, আমি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে 13-14 আন্দোলনে ওনার যে ভূমিকা আমরা দেখেছি, সাংবাদিক হিসেবে আমরা দেখেছি সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ড, সিরাজগঞ্জ সদরের 10টি ইউনিয়ন থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় উনি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আন্দোলনকে সংঘবদ্ধ করেছেন, আন্দোলনকে বেগবান করেছেন, আন্দোলনের মাঠে সবসময় নেতাকর্মীদের সাথে থেকেছেন। 2016 সালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন, তারপরে যেটি দেখেছি যে রাজশাহীতে প্রতিদিন প্রায় 150
আসামিকে হাজিরা দিতে হতো দ্রুত বিচার আদালতে। তখন দেখেছি সাইদুর রহমান বাচ্চু দুটি করে গাড়ি নিয়ে এই নেতাকর্মীদের সাথে নিয়ে সপ্তাহে 2 দিন রাজশাহীতে হাজিরার জন্য গিয়েছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। 16 সালের পরে 2018 সালে সিরাজগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হিসেবে কাজ করার সুবাদে যেটি দেখেছি 2018 সালের পর থেকে জনাব সাইদুর রহমান বাচ্চু একজন নেতাকর্মী গ্রেপ্তার হলেই সেই বাড়িতে ছুটে যাওয়া এবং একজন নেতাকর্মী গ্রেপ্তার হলেই তাৎক্ষণিকভাবে দপ্তর বিভাগকে নির্দেশ দিয়ে তার বিবৃতি দেওয়া এবং জেলখানায় তার সঙ্গে যোগাযোগ রাখা, এগুলো সাইদুর রহমান বাচ্চু করেছেন। তিনি শুধু তাই করেননি, সাইদুর রহমান বাচ্চু আন্দোলন সংগ্রামে যতগুলো প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া এবং প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে আলোচনা করা এবং এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমাদের দিয়ে তো বিভিন্ন জায়গায় কথা বলাতোই, তারপরে উনি নিজেই বিভিন্ন 18টি ইউনিটের সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন এবং কর্মীদের সাথে আলোচনা করে প্রতিটি প্রোগ্রাম সিরাজগঞ্জে সফল করেছেন এবং একটি প্রোগ্রাম সিরাজগঞ্জে উনি না করে যাননি। পুলিশের বাধা, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের বাধা, এর মুখেও সাইদুর রহমান বাচ্চু তার ক্যারিসমেটিক নেতৃত্বের গুণে উনি এই প্রোগ্রামগুলো সাকসেস করেছেন। বিশেষ করে রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার জন্য উনি 7 দিন আগে সিরাজগঞ্জ থেকে নেতাকর্মী নিয়ে গিয়ে সেখানে নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করে ইকবাল হাসান মাহমুদ টুকু ও রোমানা মাহমুদের সহযোগিতায় উনি ঢাকা রাজশাহী বিভাগীয় সমাবেশগুলোতে উনি ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং একজন নেতাকর্মী যদি অসুস্থ হতো তাৎক্ষণিক এই সমস্যার মধ্যে চতুর্দিকে পুলিশি টহল এবং বিভিন্ন প্রশাসনের টহল, বিভিন্ন সমস্যা, এর মধ্যেই সাইদুর রহমান বাচ্চু উনি আমাদেরকে সাথে নিয়ে সেই কর্মীর বাড়িতে গেছেন। একজন মৃত্যুবরণ করলে তার বাড়িতে যাওয়া এবং জেলখানায় যাওয়া এবং কোর্টে কিভাবে জামিন হবে উকিলদের সাথে বিভিন্ন সময় উনি যোগাযোগ করেছেন, আমাদের দিয়েও কথা বলেছেন। সাইদুর রহমান বাচ্চুর 2018 নির্বাচনে ওনার অগ্রণী ভূমিকা, বিশেষ করে 2024 সালে যে নির্বাচন হলো জানুয়ারিতে, সেই নির্বাচনের আগে 28 অক্টোবরের পরে 28 অক্টোবর 2023-এর পরে যখন ঢাকায় ব্যাপকভাবে আমাদের সমাবেশের উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ যখন আমাদের উপর ব্যাপকভাবে আমাদের আক্রমণ করলো, তারপরে যখন সারা বাংলাদেশে হরতালের আহ্বান করলো, আন্দোলন শুরু হলো, সাইদুর রহমান বাচ্চু তখন দেখেছি অনেকের মোবাইল ফোন বন্ধ ছিল, অনেক নেতার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি দপ্তর বিভাগ, কিন্তু সাইদুর রহমান বাচ্চু আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। কোন কর্মী গ্রেপ্তার হয়েছে কিনা, কে আহত হয়েছে, সেখানে চলে যাও, এইভাবে উনি খোঁজ খবর রেখেছেন। বিশেষ করে আমি বলতে চাই জনাব সাইদুর রহমান বাচ্চু 2023 সালের 22 নভেম্বর আমাকে ফোন দেন যে এনামুল তুমি যাও, কোর্টে যাও, কারণ হচ্ছে আমাদের রায়গঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক আইনুল এবং দুলাল সহ 7-8 জনকে র্যাব গ্রেপ্তার করেছে বগুড়া থেকে, তুমি তাড়াতাড়ি কোর্টে চলে যাও। আমি কোর্টে যাই এবং সকালবেলা খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, সেখানে কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে তাদেরকে কোর্ট থেকে বিদায় দেওয়ার পরেই আমাকে 22 নভেম্বর 2023 সালে কোর্ট থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর জনাব সাইদুর রহমান বাচ্চু আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, পরিবারের যোগাযোগ করে উকিল নিয়োগ দেন এবং আমি জামিন পাওয়ার 7 দিন আগে আমার স্ত্রী আমাকে ফোন দেন। কোর্ট থেকে আমরা প্রতি সপ্তাহে ফোন দিই, আমি ফোন দিয়েছি। আমার স্ত্রী বললেন যে এ ব্যাপার, জনাব সাইদুর রহমান বাচ্চু আমাদের বাড়িতে এসেছিল আমাকে সান্ত্বনা দিতে, কিন্তু বাচ্চু ভাই তো অল্পের জন্য 5 মিনিটের জন্য উনি গ্রেপ্তার হননি। আমি বললাম কেন? তো বললো যে উনি আমার বাড়িতে এসেছে, সান্ত্বনা দিয়েছে, কথা বলেছে, বলার পরে উনি মোটরসাইকেলে উঠে চলে গেছে, মসজিদটা পার হয়েছে, সঙ্গে সঙ্গে ডিবি 15-20 জন ডিবি গাড়ি নিয়ে এসে আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে সাইদুর রহমান বাচ্চু এসেছিল, সে কোথায়? আমার স্ত্রী বলেছেন যে আমার স্বামী তো গ্রেপ্তার এবং সাইদুর রহমান বাচ্চু তো আমাদের এখানে আসে নাই। বলে না, সাইদুর রহমান বাচ্চু তো এসেছিল, আমাদের তথ্য আছে। তাহলে দেখেন যে একজন নেতা যখন গ্রেপ্তার, সারা সিরাজগঞ্জ না সারা বাংলাদেশ পুলিশের তুমুল নির্যাতন, গ্রেপ্তার আতঙ্ক, তখন সাইদুর রহমান বাচ্চু একজন
নেতা, একজন কর্মী জেলে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে উনি সেই বাড়িতে গিয়েছে। এবং আমার বাড়িতে শুধু যাননি, উনি সেদিন ভিপি আইনুল হকের বাড়িতে চান্দাইগোনা গিয়েছেন, আবু শামার বাড়িতে গিয়েছেন। এইরকম সিরাজগঞ্জের প্রতিটি নেতা কর্মীর যারা গ্রেপ্তার হয়েছে 28 অক্টোবরের পরে উনি গিয়েছেন। যাওয়ার পরে আমি কোন জানুয়ারি মাসে আমি জামিনে মুক্তি পাই, ডিসেম্বরের শেষ দিকে জামিনে মুক্তি পাই। মুক্তি পাওয়ার পরে সেই আন্দোলন সংগ্রামে, প্রতিটি আন্দোলনে উনি সেই খোকসাবাড়ি ইউনিয়নে মিছিল, খোকসাবাড়ি ইউনিয়নে মিছিল করি বহুল ইউনিয়ন থেকে সেই উল্লাপাড়া থেকে তারাস থেকে রায়গঞ্জ, এরকম বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রাম করেছেন। বিশেষ করে আমি বলতে চাই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের পাশে সেই কড্ডার মোড়, সেই সিরাজগঞ্জ শহর, বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জ রোড এবং মেডিকেল শিক্ষার্থীদের সংঘবদ্ধ, সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রদেরকে সংঘবদ্ধ, ইসলামিয়া কলেজের ছাত্রদের সংঘবদ্ধ, এই প্রতিটি প্রোগ্রামে উনি থেকেছেন। সাংবাদিক হিসেবে আমরা যদি দেখেছি অনেক নেতাকেই আমরা পাইনি, কিন্তু সাইদুর রহমান বাচ্চু প্রতিটি প্রোগ্রামে ছাত্রদের পাশে থেকে তাদের খাবারের ব্যবস্থা, তাদের পানির ব্যবস্থা, সার্বিকভাবে উনি সহযোগিতা করেছেন। 4 আগস্ট যেদিন সিরাজগঞ্জে আমাদের 3 জন শহীদ হন, সেদিনও আমরা সাইদুর রহমান বাচ্চুকে আমরা পেয়েছি। 5 আগস্টে বিজয় হওয়ার পরে সিরাজগঞ্জ যে যখন বিভিন্ন ক্রাইসিস শুরু হয়ে যায়, তখন সাইদুর রহমান বাচ্চুকে দেখেছি নেতাকর্মীদের সাথে নিয়ে সেই সনাতন ধর্মীদের সেই বিভিন্ন পূজা মণ্ডপ, বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান উনি সেভ করার জন্য মসজিদের মাইক দিয়ে উনি ঘোষণা দিয়েছেন। ওনার ঘোষণার মধ্য দিয়ে উনি দীর্ঘ 15-20 দিন সিরাজগঞ্জের প্রতিটি জায়গায় গিয়ে ব্যবসায়ীদের সন্তুষ্ট করে সান্ত্বনা দিয়ে উনি সিরাজগঞ্জ শহরকে, আইন শৃঙ্খলাকে ব্যাপকভাবে উনি সুন্দর রেখেছেন। সাইদুর রহমান বাচ্চু 5 আগস্টের পরে আমাদের এই সিরাজগঞ্জে উনি কিছু সামাজিক আন্দোলন করেছেন। সামাজিক আন্দোলনের মধ্যে অন্যতম ছিল আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু, অন্যতম ছিল সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে 1ম শ্রেণীতে উন্নতকরণ, অন্যতম ছিল আমাদের সিরাজগঞ্জে কৌমি জুট মিলটি বন্ধ আছে সেটি, অন্যতম ছিল আমাদের কাঠের পুল থেকে কাজীপুর এই রাস্তা সংস্কার, অন্যতম ছিল আমাদের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসির এই রাস্তা। একটি বাদে প্রতিটাই উনি সাকসেস হয়েছেন। উনি একজন ব্যবসায়ী হিসেবে যেমন সফলতা অর্জন করেছেন, উনি যেমন একজন নেতার যে গুণগুলো থাকা দরকার, কর্মীদেরকে ভালোবাসা, কর্মীদের পাশে থাকা, কর্মীদের বিপদে থাকা, এবং এখন যে শীতের সিজনটা চলছে আপনারা জানেন যে বাংলাদেশে মাহফিল, প্রতিটি মাহফিলে উনি যাচ্ছেন এবং চমৎকার ইসলাম সম্পর্কে উনি কথা বলছেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করছেন। এই দেশে যেন আর ফ্যাসিবাদ সরকার ফিরে না আসে, সেই জন্য সাইদুর রহমান বাচ্চু নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের অত্যন্ত চিহ্নধন্য। ওনারা দুজনই ওনাকে অত্যন্ত ভালোবাসেন। সাইদুর রহমান বাচ্চু তাদের প্রতি ব্যাপকভাবে তাদের প্রতি ব্যাপক সমীহ করেন তাদেরকেও, কারণ সাইদুর রহমান বাচ্চুর এই পর্যায়ে আসার পিছনে মহান রব্বুল আলামিনের যেরকম অশেষ মেহেরবানি, ওইরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ইনাদের অবদান অবশ্যনীয়। সাইদুর রহমান বাচ্চু একজন সফল নেতৃত্ব দানকারী, কর্মীদের বিপদ আপদে থাকা। আপনারা দেখেন এই সিরাজগঞ্জের আইনজীবী সমিতির নির্বাচন বলেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নির্বাচনে সেই দুঃসময়েও সাইদুর রহমান বাচ্চু ভূমিকা রেখেছেন। ভূমিকা রেখে তার যোগ্য ভূমিকা রাখার কারণে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলাতে ওই সময় আইনজীবী সমিতি বলেন, আর ট্রাক শ্রমিক ইউনিয়ন বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন বলেন, ট্রাক মালিক সমিতি বলেন, বিভিন্ন জায়গায় উনি সাকসেস হয়েছেন। আমাদের দলীয় নেতাকর্মীদের প্যানেলকে বিজয় করার জন্য উনি ঐক্যবদ্ধ চেষ্টা করেছেন। সাইদুর রহমান বাচ্চুর এই কর্মকাণ্ডকে আমি সফলতা দাবি করি। সফলতা আরো উচ্চ পর্যায়ে যেতে পারে
এবং সাইদুর রহমান বাচ্চুর এই কাজের অবশ্যই তার এই কাজের মূল্যায়ন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাইদুর রহমান বাচ্চুর কাজের মূল্যায়ন অবশ্যই করবেন। এবং সাইদুর রহমান বাচ্চু যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন, আমি আশা করব সাইদুর রহমান বাচ্চু আবারও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে সফলতার সঙ্গে আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা এই 17 বছর নির্যাতনের শিকার হয়েছি, তাদেরকে সঙ্গে নিয়ে জনাব সাইদুর রহমান বাচ্চু আগামীতে সিরাজগঞ্জের নেতৃত্ব দিবেন এবং সিরাজগঞ্জের মানুষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং জনাব সাইদুর রহমান বাচ্চুর সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।